সাপ্তাহিক শুক্রবার আসলে আমার অনেকগুলা কাজ থাকে, হয়তো সেগুলো দেখানো হয় না, অফ ক্যামেরাতে করিনি। আর এক সপ্তাহে আমার মেয়ের কিছু পড়া জমা থাকে, যা প্রতিদিন স্কুলে যায়, যে রেগুলার পড়াগুলো পড়ে, এর বাহিরেও আরও কিছু পড়া থাকে, তো ওইগুলো আমি শুক্রবারে এগুলো শেষ করে নিই, মেয়েদের ওইগুলাই পড়াইনি। তো আজকে ভাবছি কি নাস্তা বানাবো না, আজকে অনেকগুলো কাজ আছে, আর সেই সাথে মেয়েদের পড়াগুলো কমপ্লিট করে ফেলি। তো এর জন্য পান্তা রয়ে গেছে, আমি কয়েকটা মরিচ ভেজে নিয়েছি, আর কালকে ডাউলের তরকারি ছিল, সেগুলো দিয়ে আজকে চালিয়ে দিচ্ছি, নাস্তা বানাইতেছি না। নাস্তার সময়টুকু ওই কাজগুলো করে নেব। মাঝে মধ্যে পান্তা খাওয়া লাগে এবং কি খাই, তো হয়তো ক্যামেরাতে দেখাই না। আর দেশ গ্রামের মানুষ তো সকালবেলা, প্রায় মানুষ সকালবেলা পান্তা খেতে খুব ভালোবাসে। আমাদের ওই যে চাউল কমিয়ে দিই, কারণ আমার ছেলেমেয়েরা তেমন একটা পান্তা খেতে চায় না, এই জন্য রান্না করার সময় আমি 2 বেলারই চাউল দিই, সকালের জন্য চাউল দিই না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার, বলছি নোয়াখালী থেকে। কাছে দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি তো জানি না। যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি কোথাও না কোথাও একটু হলেও আপনাদের ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করেছেন দেখা, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আকারে আপনাদের মাঝে পৌঁছে যাবে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এত সুখী ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি সে সকাল ভোর থেকে আমি শুরু করেছি। খাওয়া দাওয়া শেষ করে মেয়েদের আমি পড়াইতে বসিয়ে দিয়েছি, তারপর থালা প্লেটগুলো আমি ধুয়ে নিচ্ছি। মাঝখানে দেখছেন জানালার ফাঁক দিয়ে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য সবগুলা থালা প্লেট আমি ঘরে বেসিনে ধুয়ে নিচ্ছি। টাইটেল অথবা থাম্বনেলে দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলছি। তো কিছুদিন আগে আমি একটা পার্সেল অর্ডার করছি ব্লগার শিশির আপুর কাছ থেকে। তো সেগুলা মাঝখানে একটু ঝামেলার কারণে আমাদের এখানে কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না, এই কারণে আসতে দেরি হয়ে গেছে। তো আজকে কয়েকদিন যাবত চলে এসেছে। তো সেগুলা আমি ওনার কাছ থেকে নেওয়া জিনিসগুলা দিয়ে আমি আজকে আমার রুমটা সুন্দর করে, ওয়ার্ডরোবটা, ডাইনিং টেবিলটা, খাটটা সাজিয়ে নেব। আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। এই তো এখানে দেখেন 2টা বিছানা চাদর অর্ডার করেছিলাম। তো আপু আমার বলতেছে একটা বিছানা চাদর সেল হয়ে গেছে, তো আমারও বলছে যে আপনি একটাই নেন। তো আমি কই কি ঠিক আছে, যে আপু যেটা আছে ওইটাই আমাকে দিয়ে দেন। ওই বিছানা চাদরটা অনেক সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। যদিও আমি কয়েকদিন আগে 2টা মার্কেট থেকে আর আরেকটা সাদা দেখেছিলেন, ওইটাও আমি অর্ডার করে নিয়ে এসেছি আরেকটা আপুর কাছ থেকে। তো হ্যাঁ, এখন যেহেতু সেল হয়ে গেছে আর কি করা, তো আমি একটাই নিয়েছি। আর বিছানা চাদরের সাথে মিল রেখে আজকে আমি আমার ডাইনিং টেবিলটা এবং চেয়ারগুলো আমি সাজিয়ে নিচ্ছি। তো যদিও একদম মিল না থাকে তারপরেও হয়তো একটু পাশাপাশি হলেও থাকবে। এই চেয়ারের কভারগুলোর বয়স 1 বছর হয়ে গেছে।
যদিও আমি সবসময় এগুলা লাগিয়ে রাখি না, শীতকালে একটু বেশি লাগিয়ে রাখি, কারণ শীতকালে চেয়ারে বসলে একটু ঠান্ডা লাগে, এই জন্য আমি তুলিয়ে রাখি। তো আজকে বিছানা চাদরের সাথে মিল রেখে লাগিয়ে দিচ্ছি। কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা একটু জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন ভালো লেগে থাকলে। এগুলা কিন্তু আবার আপনারা ভাববেন না আমি শিশির আপুর কাছ থেকে অর্ডার করেছি। এগুলা আমি আরও 1 বছর আগে এগুলা আমার পুরান হয়ে গেছে। তো ভাবলাম কি আর কিছু বিছাবো না, তারপরও চিন্তা করলাম যেহেতু চেয়ারগুলা কাভার লাগিয়ে নিছি তাহলে টেবিলটা একটু সাজিয়ে নিই। তো টেবিলের কাভারটা আমি শিশির আপুর কাছ থেকে নিই নাই, এটাও আমার প্রায় 6 থেকে 7 মাস আগের কেনা। তো এটা আমি আজকে এটা কতটুকু মিলবে সেটা জানি না, তবে আমার কাছে একটু হলো দেখা যাচ্ছে মিল আছে। মাঝখানের ফুলটা দেখেন মনে হচ্ছে একদম জীবন্ত একটা ফুল। এই টেবিলের কাভারটার মতো আগে দেখছি কি ওয়ালপেপার, তারপর নিচে ফ্লোর এগুলা, আর এগুলা বের হয়েছে 3D পেপার বলে এগুলা। তো এটা যে মাঝখানে আবার বিছানা চাদর বা টেবিলের কাভার তৈরি হয়ে গেছে, তো সেটাও দেখতে খুব ভালো। তবে টেবিলের কাভার হলে ঠিক আছে, ওই যে বিছানা চাদর নিলে কিন্তু পিছল, রাতে শুইলে বা দিনে শুইলে পিছল খেয়ে একদিকে চলে আসে, গুজে যায়। তো এজন্য টেবিলের কাভার হিসেবে ঠিক আছে, কিন্তু বিছানা চাদর হিসেবে ঠিক নেই। কাভারের উপরে যে রানারটা দিয়েছিলাম আমি, সেটা আমি শিশির আপুর কাছ থেকে নিয়েছি। এরকম 2টা নিয়েছি 2 কালারের। তো আজকে আমি যেটা হলুদের মতো করে হলুদের ভিতরে নীল সেটা আমি বিছিয়ে দিয়েছি। প্লেট ম্যাট আমি অর্ডার করি না, যেহেতু আমার অনেক আগ থেকে অনেকগুলা আছে, এজন্য আমি শুধু 2টা রানার অর্ডার করছিলাম। এয়ারড্রপের উপরে যেগুলা বিছাইছি যে সাদা কাপড়টা, ওটাও শিশির আপুর কাছ থেকে নিয়েছিলাম। আর এখন যেটা এই যে একটা ছোট মিনি আলমারি, সেটার উপরে কি হজবরল লয়ে রয়েছে। তো এগুলা আমি সুন্দর করে মুছে এক জায়গায় রেখে দেব। হেডফোন এখানে, তারপর এনে একটা আছে মাইক্রোফোন, তারপরে লাইট যেটা আমার সঙ্গী হিসেবে সবসময় ভিডিওতে কাজে লাগে, আর একটা পাওয়ার ব্যাংক। এগুলা একটু মুছে এক সাইডে রেখে দিয়ে এখানে যেটা বিছাবো সেটাও হচ্ছে কি টেবিলের জন্য আমি অর্ডার করছিলাম। তো সেটা ছোট আলমারির উপরে দিয়ে তারপরে সব কিছু সাজ দেব। আমি আপুর কাছ থেকে একটা ঘি অর্ডার করেছিলাম, সেটা আমি কালকে একটা পুডিং বানাইছি আর একটা রসমালাই বানাইছি। যদিও ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি, সেগুলো আমরা বানিয়ে খেয়ে ফেলেছি। আমার খাওয়ার পরে মনে পড়ছে যে আপনাদের মাঝে তো একটু শেয়ার করতে পারতাম যদি ভিডিও করে নিতাম। তো কি করব, আর মনে ছিল না, নতুন অবস্থায় মনে হয় আমার আপুদের এই অবস্থা হয়েছিল। তো আমার মনে ছিল না, আমি খুব মানে এই যে ঘিগুলা অনেক দিন যাবৎ অর্ডার করব করে করতেছি না। তো ভাবছি কি বিছানা চাদর, তারপরে যাই এই যে টেবিল কাভার, তারপরে যাই ওয়ারড্রপ কাভার, এগুলার সাথে আমি এই যে ডাইনিং টেবিলের জন্য 2টা রানার, তো সব মিলিয়ে অনেক কিছু অর্ডার করছিলাম। তো আমি হাতে পেয়ে এত বেশি খুশি হয়েছি, একদম বলার বাইরে খুশি হয়ে গেছি। ঘরটা ঝাড়ু দিয়ে সুন্দর করে ছেলের রুম থেকে ঝাড়ু দিয়ে তারপর আমার রুমটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি। যতটুকু চেষ্টা করেছি একটার সাথে একটা মিল রেখে বিছিয়ে দিতে, তারপরে সুন্দর করে বিছিয়ে দিলাম। এই যে রানারটার সাথে
কত কিছুর সাথে মিলে আছে, যে চেয়ারের সাথে মিলে আছে, তারপর বিছানা ছাদের সাথে মিলে আছে, আবার পর্দার কাপড়গুলোর সাথে মিল রেখে বিছিয়ে দিছি। যদিও আমার ক্যামেরাটা ভালো নয়, স্যামসাং সেট দিয়ে আমি ভিডিও করি, তারপরেও এটা মনে হয় 18 থেকে 20,000 টাকার সেট আমার হাজব্যান্ড ওখান থেকে পাঠিয়েছে। এই কারণে গোলা গোলা লাগছে, আমি ভিডিও করতে শান্তি পাইতেছি না। আপু ভাইয়ারা কষ্ট করে মানিয়ে নেবেন, একটু দেখবেন ভিডিওটি। তো হ্যাঁ, আর একটা লাইক দিয়ে দিবেন। আমার কাছে গোলা গোলা লাগতেছে, আপনাদের কাছেও লাগতেছে। তো যদিও এই পর্যায়ে হয়তো আপনারা আসবেন না ভিডিও দেখতে দেখতে, এত লং ভিডিও আপনারা দেখবেন না, ঢুকে একটা কমেন্ট করে চলে যাবেন। তারপরও রিকোয়েস্ট করতেছি একটা লাইক দিয়ে দেখবেন। তো এখানে দোলনাটা নিয়ে এসেছি রুমে, এক সাইড করে টেবিলটা এবং ফ্রিজটা এক সাইড করে নিয়ে টেবিলটাকেও আরেক সাইডে, ওই সাইডে ছিল, তো একটু গুছিয়ে নিয়ে তারপরে যে ঘরের দরজা বের হইতে পারতাম না, ঢুকতে পারতাম না, খুব কষ্ট হইতো। দোলনাটা অনেক বিশাল বড়, এজন্য ওখান থেকে আমি সরিয়ে রুমে নিয়ে এসেছি। তো রুমে এনে ডাইনিং টেবিলের এই জায়গা দিয়ে আবার সেটিং করে দিয়েছি, কারণ এখান ছাড়া আর কোথাও রাখার একটু জায়গা নেই। তো এখানে যেহেতু একটু ফাঁকা করেছি, এখানে সেটিং করে দিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সুন্দর একটা মাছের অ্যাকোরিয়াম ছিল, তো আমাদের বাড়িয়ালি আফুর মিস্ত্রি এসছে রং করতে ঘরে, তো ওনারা ভেঙে ফেলেছে। তো আমি আর কিনিনি, মেয়ের কান্নাকাটি দেখে একটা বয়াম ছিল আমার কাছে কাছের, ওটার ভিতরে আমি আগের অ্যাকোরিয়ামের ভিতরে যা যা ছিল পাথর গাছ এগুলো আমি এখানে দিয়েছি। তো দেখতে ভালোই লাগতেছে, খারাপ লাগে না। যদিও মাছ ছাড়ি নাই, মাছ ছাড়লে কি হয়, মাঝে মধ্যে বাপের বাড়িতে বেড়াতে যায় কয়েকদিনের জন্য, তো মাছগুলা মরে যায়। এখানে তো আমার কেউ নাই, এগুলা মাছের খাবারগুলা দিবে, তো এর জন্য মাছ কিনে নেয়। তো দেখেন এই যে আমি যে কভারগুলা লাগিয়েছি আলমারির উপরে, এবং কি এই যে টেবিল কাভারটা, তারপরে যে আলমারির উপরে দিয়েছি, তারপর ওয়ারড্রপের কভারটা ওয়ারড্রপের উপরে দিয়েছি। এটা সাদা জিনিস কিন্তু ঘরে থাকলে বা বিছাইলে বা সাদা ফার্নিচার হোক, যেই হোক, কিন্তু রুমটা হোক ঘরটা হোক অনেক বিশাল বড় দেখা যায়, দেখতে অনেক ভালো লাগে, একদম মনটা শান্তি শান্তি লাগে। আর আমার বরাবরের মতোই সাদা এবং ছাই কালার, সিলভার কালার, এই কালারগুলো আমার খুবই পছন্দ, একদম খুবই পছন্দ। হয়তো আমি একটার সাথে একটা মিল রেখে আমি এই যে এগুলা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, এটা আমার ভালো লাগার থেকে আমি সাজিয়েছি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আজকে এখান থেকে বিদায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।